আরে লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমার বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসে কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে। আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। وابشروا بالجنة التي বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছুই জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো না। মানুষের ঘুম আসে কি করে বলেন তো? সময় ছেলে হারিয়েছে, ঘুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? তা আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে। লোকটা তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমার যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই। তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা। যেখানে সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, ঘুম আসে। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, যেন বড়ি বড়ি খেতে আসে। আমি যে কত বড়ি খেয়েছি, অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে আর বছর 2 ঘন্টা ঘুমিয়ে নেই। এজন্য এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়া তৌফিক দেন। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম ভাই কি? ভাবিয়ে কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, কাঁদাই করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। ওরটাই মনে হয় দেখা, বাকিগুলো অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সবকিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়ে। এমন পোশাক, মোবাইল, একেবারে সবকিছু বোঝা যায় যে কোনে কি আছে। না, আপনার এটাও দামি জিনিস। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, নবীজি বলেন এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠানে যাবেন, কোনো বাধা নেই। কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীও থাকবে না।
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা দিয়েছে। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সিজদা দিয়েছিল, সিজদা শুধু দেয়নি একজন। আবা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অত সিজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তিকবার করেছে, অস্বীকার করেছে। এজন্য আল্লাহ তাকে কাফির বানিয়ে দিয়েছে। আয়াত থেকে প্রমাণ হয়, এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সিজদা দেয় না আল্লাহকে, তারা কাফির।